তুমি ভালো আছো, সুখে আছো দেখে যে আমার কি ভালো লাগছে। জানো, অন্যের জন্য কাজ করে যায় মনে এতটা শান্তি পাওয়া যায় না দিদি, তোমাকে কি বলবো। আচ্ছা, আজকাল কোথায় কাজ করছো তুমি? আমি আমি এখন জেলের কয়েদিদের মানবাধিকার নিয়ে কাজ করছি। জেলের কয়েদি? ভয় করে না? না না দিদি, ওরা তো তোমার আমার মতোই সাধারণ মানুষ। জানো, কতজন এরকম আছে যারা কোনো একটা অবস্থার ফেরে কোনো একটা অপরাধ করে ফেলেছে আর এখন জেলে বসে তার প্রায়শ্চিত্ত করছে। আবার কতজন এরকমও আছে যারা অপরাধ করা সত্ত্বেও বিনা সাজায় সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সত্যি? বিনয় বাবুর কথা মনে করলে এখনো কি তোমার রাগ হয়? সরি মিসেস চৌধুরী। আমরা আপনার বেবিকে বাঁচাতে পারিনি। দিদি, দিদি তুমি আমার জন্য কত করেছো, আর তার বদলে তার ঋণ শোধ করা তো দূরের কথা, তোমার কোলের সন্তানটা আমি তোমার থেকে কেড়ে নিয়েছি। এই ভাবনাটা আমাকে সারাক্ষণ ঘুরে ঘুরে খায়। যদি যদি কখনো যে কোনো তোমার কোনো কাজে লাগতে পারি, তবে আমাকে যে কোনো কাজ। থাক না সত্যি, পুরনো সব কথা। পুরনো সব কথা মনে করলে মন খারাপ হয়। তোমাকে যে কোনোদিন এই বেশে দেখবো কখনো ভাবিনি। কি অদ্ভুত না? হানিমুনে গেলাম আর ওকে হারিয়ে ফেললাম। কোথায় গেছিলে তোমরা? কার্শিয়াম পাহাড়, খুব সুন্দর জায়গা। কার্শিয়ং? হ্যাঁ, কেন? তুমি ওখানে কাউকে চেনো? না না, কাউকে চিনি না। মৌরি ফেলেনি এখনো মা? না, ফেরেনি। কি ভাবছো? অর্পিতার অ্যাটিটিউডের কথা, মৌরির প্রতি। জানো নীলিমা, আমার মনে হয় না অর্পিতা এখনো মৌরিকে ক্ষমা করতে পেরেছে। কেন? আবার কি করেছে অর্পিতা? মৌরির সঙ্গে খারাপ ব্যবহার করেছে? মা যথেষ্ট হয়েছে, যথেষ্ট। কবে কোন কালে তোমার মাস্তুতো দাদা বৌদি আমাদের উপকার করেছেন, সেই কৃতজ্ঞতা শোধ করতে আমরা অনেক মূল্য দিয়েছি। আর না মা, আর না, অসম্ভব। ওনাদের ছেলের বউয়ের মাতব্বরি আর আমি সহ্য করতে পারছি না।
তুমি অর্পিতাকে বলো আলাদা বাড়ি ভাড়া নিতে। প্লিজ নীলিমা, না। না না, একটু ভাবো। মৌরি কিন্তু একা নয়, এখনো মহুয়াও আছে। না না, আমাদের ভাবতেই হবে মহুয়ার কথা। মহুয়া ভালো না থাকলে মৌরিও যে ভালো থাকবে না নীলিমা। এটা তুমি ঠিকই বলেছ। মহুয়াকে চোখের সামনে না দেখলে মৌরি অস্থির হয়ে পড়বে। মহুয়া এত একটা ভালনারেবল পজিশনে আছে, এখন তো অর্পিতাকে চটিয়ে লাভ নেই না। তাহলে তাহলে কি করব এখন? ভাবছি কিছুদিনের জন্য তুমি যদি মৌরিকে বাইরে কোথাও পাঠিয়ে দাও। বাইরে? সে পলাশডাঙ্গায়, ওর মার তো ভালোই লাগবে, তাই না? মৌরি কি রাজি হবে? এনিওয়ে, তুমি যখন বলছো আমি ওর সঙ্গে কথা বলছি। রঞ্জনা, এই রঞ্জনা, একটু এদিকে আয় তো মা। হ্যাঁ মাসিমা। হ্যাঁ, বলছিলাম যে এটা মৌরির ব্যাংকের বই, হ্যাঁ ওকে দিয়ে দিস। কাল তো সকালে আমরা বেরিয়ে যাব। কাল সকালে আপনারাও চলে যাবেন, তারপরে সারা বাড়িটা ফাঁকা হয়ে যাবে। জানেন মাসিমা, আমি ভাবছি এবার আমি আবাসিকায় শিফট করে যাব। এখানে একা একা থাকতে আমার আর ভালো লাগবে না। কি আবাসিকা? কেন আবাসিকা কেন? এই রঞ্জনা, রঞ্জনা কি হয়েছে তোর? হ্যাঁ দেখি, তোর সাথে কুণালের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? হ্যাঁ? না না মাসিমা, তেমন কিছুই না। আসলে মহুয়া নেই তো, আমার কিছুতেই মন লাগছে না মাসিমা। এদিকে আয়, আয় আমার কাছে আয়। বস। মহুয়া নেই বলে নাকি নাকি তোর কিছু হয়েছে? হ্যাঁ আমায় বল সত্যি করে। আমি পলাশডাঙ্গায় যেতে চাই মাসিমা। একা একা আমার আর ভালো লাগছে না। পলাশডাঙ্গায় যাবি? এই তো খুব ভালো কথা। চ চ আমাদের সঙ্গে পলাশডাঙ্গা চ, আমাদেরও খুব ভালো লাগবে। কটা দিন আমাদের সঙ্গে গিয়ে থেকে আসবি। চ। সারা জীবনের জন্য যদি যেতে চাই মাসিমা। কি সারা জীবন? পাগলি না? তুই একটা পাগলি। কি করে যাবি? তোর কাজকর্ম কলকাতায়, কুণালের সবকিছু কলকাতাতে, কি করে যাবে ও? দেখ বাবা, এইসব বলে করে আমাকে আর দুশ্চিন্তা দিস না দেখি। আমার আর ভাল লাগে না তোদের জন্য দুশ্চিন্তা করে করে। একে তো আমার মন খারাপ, তার উপরে আবার বকুনি। ভালো লাগছে না আমার। আচ্ছা, আমার যদি ইচ্ছা করে আমি কি পলাশডাঙ্গায় গিয়ে থাকতে পারি না? পারিস? বোকা মেয়ের জন্য কাঁদছিস? আরে আমার মেয়ে আমার কাছে গিয়ে থাকবে, এদিকে কি বলবি শুনি? 100 বার পারিস। আর দেখ, তোকে তো আমার সঙ্গে গিয়ে পলাশডাঙ্গা থাকতেই হবে। তোর মেসোমশাই কি ঠিক করেছে? না মেসোমশাই ঠিক করেছেন তোকে মেসোমশাই সম্প্রদান করবে। তাহলে তোকে তখন পলাশডাঙ্গাতেই থাকতে হবে। পলাশডাঙ্গা থেকেই তোর বিয়েটা হয়ে গেলে খুব ভালো হয়। আমরা সবাইকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করব, বরযাত্রী আসবে। মহুয়ার বিয়েতে যা যা করতে পারিনি সব তোর বিয়েতে করব।